আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের কাছে একটা নতুন নিউ রেসিপি এনেছি, বেগুন ফ্রাই। তো আমরা বেগুন ফ্রাই অনেক পদ্ধতি অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু এটার একদম ইউনিক স্টাইল, যে মুগ ডাল দিয়ে, যেটা মুগ ডাল হয়, মুগ ডাল দিয়ে বেগুন ভাজা হয়তো অনেকে তোমরা নামই শোনোনি। তো সেই আমি নতুন একটা নিউ রেসিপি এনেছি। দেখো, মুগ ডালটা আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর লাল মির্চি সেটাকে আমি পেস্ট করেছি কালারটা সুন্দর হওয়ার জন্য। তো দেখো পেস্টটা কত সুন্দর বেরিয়েছে। তবে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখো কত সুন্দর পেস্ট বেরিয়েছে। এর মধ্যে তোমরা স্বাদ মতন যে যতটা ঝাল খাও সেই হিসাবে তোমরা ঝাল দেবে। গোলমরিচের গুঁড়ো অল্প, 8 চামচ মতন, কালো জিরে অল্প দিয়ে দেবে, আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবে। এইটা ভালো করে একসাথে মিক্স করে নেবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে যেটা আমি করেছিলাম, বেগুনগুলো যে আমি কেটে কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো মাঝখানতে গোল করে একদম তোমরা কেটে নেবে। এটাই হচ্ছে বেগুনের মেন রেসিপির রহস্য। তো দেখো তোমরা এই গোলগুলো এরমভাবে তোমরা কেটে নেবে। আমি এরকম প্রত্যেকটা বেগুন গোল করে কেটে নেব। এবারে কেটে নেওয়ার পরে যে পেস্টটা আমি বানিয়েছিলাম মুগ ডাল আর মির্চ দিয়ে, সেই পেস্টটার মধ্যে দিয়ে আমি ভালো করে বেগুনের উপর দিয়ে আমি ভালো করে মাখিয়ে মাখিয়ে সব এক এক করে আমি রেখে দেব। এবারে এটাকে সব প্লেটে করে একটা করে আমি মাখিয়ে তুলে রেখে দেব সাইডে। তোমরা দেখতে থাকো ভিডিও আমার। এটা সত্যি দুর্দান্ত খেতে। ভাত রুটি তোমরা যা দিয়ে খাবে সেই দিয়েই ভালো লাগবে। আর একটা ডিম তোমরা ফাটিয়ে একটু সামান্য লবণ দিয়ে মাখিয়ে ফেটে রেখে দেবে। এটাও আমি প্রথমবার বানালাম, সত্যি আমার খেতে খুবই ভালো লেগেছে। তোমরাও বানাবে, তোমরা দুবার আবার এইটা রেসিপিটা আবার বানাবে, এর টেস্ট এত নাইস। তো দেখো বেগুনগুলো আমি কড়ার মধ্যে চাটুর মধ্যে ছেড়ে দিলাম। চাটুটা আমার একদম নিউ নতুন, তো এই জন্য এর মধ্যে বসে যাচ্ছে তেল দিতেই, দেখতেই পাচ্ছ বসে যাচ্ছে। আমি ওই জন্য তেলওয়ালা কড়ার মধ্যে আমি একটা একটা করে ফ্রাই করেছি। এই পিঠটা আমি ফ্রাই করে নিলাম, দেখতেই পাচ্ছ ফ্রাই হয়ে গেছে। এই যে এক পিঠ ফ্রাই হয়ে গেছে, এবার মেন রহস্য হচ্ছে যে আমি ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, অল্প অল্প 2 চামচ করে আমি ডিমের যে পেস্টটা আমি এই যে মাঝখানে ছেদ করেছিলাম বেগুনে, সেই ছেদের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্রাই হয়েছে। তো এটা অসাধারণ খেতে লেগেছিল। তোমরা ভাত রুটি ছাড়াইও এমনি এমনি তোমরা শুধুই খেয়ে নেবে। এটা 2-3টা আরামসে খেয়ে নিতে পারবে। এটা এতটা টেস্টফুল হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা এই রেসিপিটা খাওয়ার পরে তোমরা আবারও দুবার বানাবে।